হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, একদম এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ওয়েস্ট বেঙ্গল পিজি অ্যাডমিশন 2022-2023, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন ইউনিভার্সিটি এবং তার সাথে যে কলেজগুলো রয়েছে সেখান থেকে যারা পিজি করার প্ল্যানিং করছেন বা মাস্টার্স করার প্ল্যানিং করছেন, বিভিন্ন কোর্সের MA, MSC, MCom এবং অন্যান্য অনেক কটা কোর্সের যারা মাস্টার্স করার প্ল্যানিং করছেন, তারা কিন্তু অধীর আগ্রহে বসেছিল যে পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। আমি এর আগে আপনাদের কাছে অনেক কটাই আপডেট শেয়ার করেছিলাম এবং আমি আপনাদের কথাও দিয়েছিলাম যে পিজি অ্যাডমিশন যখনই শুরু হবে আমাদের রাজ্যে আমি আপনাদেরকে শেয়ার করতে চলে এলাম আজকের আপডেটটা, কারণ অলরেডি শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে পিজি অ্যাডমিশনের আবেদন। সমস্তটাই শেয়ার করছি একটা ভিডিওতেই। ইউটিউবে সর্বপ্রথম আপনাদের কাছে যেরকম কথা দিয়েছিলাম শেয়ার করলাম, তাই চ্যানেলটাকে শেয়ার করতে হবে, বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটাকে পাঠাতে হবে। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। প্রথমত বলে দিই, 2020 থেকে আমরা দেখছিলাম 20 এবং 21 লাস্ট দুটো বছর আমাদের পিজি অ্যাডমিশান, যেটা ধরতে গেলে একদম এন্ট্রান্সের মাধ্যমে হয়ে থাকতো 19 সাল অবধি, অন্তত 20 এবং 21 সালে চিত্রটা পুরোটাই পাল্টে গেছিলো। এর কারণ হচ্ছে কোভিডের জন্য আমাদের রাজ্যে পরপর দুটো বছর আমরা দেখেছি উইদাউট এন্ট্রান্স কিন্তু পিজি অ্যাডমিশান হয়েছে, মেরিটের মাধ্যমে অ্যাডমিশানটা হয়েছিল। 2022 সালে কি হতে চলেছে, অ্যাকচুয়ালি রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি একটি নির্দেশিকা চলে এসছে এই বছরও, সেখানেও বলে দিয়েছে সমস্তটা মেরিটের মাধ্যমে হবে। কিন্তু আমরা দেখছি যে কিছু ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ কিন্তু এন্ট্রান্সটাও তারা নিচ্ছে, কারণ ইউনিভার্সিটি বা কলেজের অটোনমিতে এখানেই কাজে লাগে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা ইউজি ধরতে গেলে এন্ট্রান্স নিচ্ছে। পিজির কি সিচুয়েশান, পিজির কি এন্ট্রান্স হবে কি হবে না, এটাই এখন বড় কোয়েশ্চেন। আমি আজকে আপনাদের প্রথম যে আপডেট শেয়ার করছি আমাদের রাজ্যের, এবং সেখানে কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে সমস্ত ভর্তি প্রসিডিওর হচ্ছে 70-30-তে, অর্থাৎ 70% এন্ট্রান্স, 30% হচ্ছে আপনার যে নম্বর এসছে ইউজিতে তার ওপর। তার ফলে বুঝতেই পাচ্ছেন মেবি অন্যান্য ইউনিভার্সিটিও, তারা তাবড় ইউনিভার্সিটিও যারা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের ওই বছরে এন্ট্রান্স হলেও হতে পারে। যদিও আমরা এখন নোটিফিকেশানের জন্য আমাদের ওয়েট করতে হবে, কিন্তু বিশেষ করে নোটিফিকেশানের জন্য তো ওয়েট আমরা করব কনফার্মেশনের জন্য, কিন্তু আমাদের এন্ট্রান্সের তৈরিটাও থাকতে হবে। কারণ আজকে মানে যখনই নোটিশ দিল তার একদিন পর থেকে বা 10 দিন বা 15 দিন নোটিশ দিল, তারপরেই পরীক্ষা। এই 15 দিনের যে সময়টা পড়াশোনা না করে আমরা 45 দিনের সময়টা পড়াশোনা করি। তার জন্যই বিভিন্ন এন্ট্রান্সের আপডেট দিয়ে চলে আসবো। কার কোন কোন সাবজেক্ট সেগুলো কমেন্ট সেকশনে জানান, ইউনিভার্সিটি যা কার কী কী পছন্দ সেগুলোও কমেন্ট সেকশনে জানান। তো চলুন দেখে নিচ্ছি আজকের প্রথম ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি অটোনোমাস কলেজ, যাদের ধরতে গেলে পিজি অ্যাডমিশান 2022-2023 অলরেডি শুরু হয়ে গেছে আবেদন। আমি আজকে শেয়ার করছি মিদনাপুর কলেজ অথবা মেদিনীপুর কলেজ, ন্যাকের দ্বারা A+ গ্রেডেড কলেজ, এবং বারংবার এরা A+ গ্রেড পেয়ে থাকে, এবং ওয়ান অফ দ্য বেস্ট কলেজ নট অনলি ইন মেদিনীপুর, অল ওভার ইন ওয়েস্ট বেঙ্গল। এটি হচ্ছে একটি অটোনোমাস কলেজ, এটি স্বতান্ত্রিক কলেজ, এবং এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেদিনীপুর কলেজ। এবং মেদিনীপুর কলেজের আমি এই যে তাদের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করলে আপনাদেরকে এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে যেটা বলেছে, প্রথমত আমি কতগুলো জিনিস দেখিয়ে দিই। পিজি অ্যাডমিশন গাইডলাইন্স, এটা আমরা দেখব। ফি স্ট্রাকচার, কোর্স ফিস কী সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনের ডেট 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আগস্টে 27/8/2022 অবধি চলবে। এখানে হচ্ছে আবেদন, এটা ক্লিক করে আপনাকে আবেদন করতে হচ্ছে, এবং এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সিট, এখান থেকে গিয়ে কিন্তু সিট ক্যাপাসিটি 80% এবং 20%-এর যে ডিস্ট্রিবিউশন রয়েছে, অর্থাৎ 80% পেরেন্ট ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, 20% রয়েছে কিন্তু আদার্স ইউনিভার্সিটি। অন্যদিকে এখানে দেখছেন বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেলের যে ফি স্ট্রাকচার সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ইউজি অ্যাডমিশনে যেরকম আবেদন প্রক্রিয়া হয়েছিল স্টেপ বাই স্টেপ, এটাও যদি আপনি দেখবেন একদম সেম, কোনো অসুবিধা হলে একটু প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমি এখানে প্রথমত পিজি অ্যাডমিশন গাইডলাইন্সটা ক্লিক করছি, জাস্ট একটা PDF ডাউনলোড হবে। তো চলুন দেখে নিচ্ছি মেদিনীপুর কলেজে বর্তমানে কী কী ক্রাইটেরিয়া রাখছে, কী কী সাবজেক্টের ওপর এদের বর্তমানে ভর্তি চলছে এবং পিজি হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, জুলজি, ফিজিওলজি, বোটানি, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, এর ওপর কিন্তু আজকে
এই ভর্তি প্রসিডিওর হবে। ভর্তির এখানে প্রথমেই আপনারা শুরুতে বুঝতে পারছেন যে মেরিট বেসিস লেখা আছে। এই মেরিটটা কি সেটা আমি বলছি। তার আগে একটু বলে দিই, যারা অ্যাপিয়ার ক্যান্ডিডেট, যাদের রেজাল্ট আসেনি, দেখুন এখানে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবল ক্যান্ডিডেট যারা 2021 সালে পাস করেছে তারা আবেদন করতে পারছে, লাস্ট ইয়ার যারা পাস আউট আছে। এছাড়া এবং যাদের যোগ্যতা রয়েছে বা নম্বর রয়েছে যাদের, অ্যাপিয়ার এখানে লেখা আছে, অথবা পাস যারা করছে 2022 অলরেডি পাস আউট আছে, বা যারা অ্যাপিয়ার তারাও আবেদন করতে পারে। অ্যাপিয়ার যারা, অর্থাৎ যাদের রেজাল্ট আসেনি, তারা যদি আবেদন করছেন, কোনো অসুবিধা হলে এতে হেল্প ডেস্কে আপনি একটু কন্ট্যাক্ট করে নেবেন। তো দেখুন এখানে মোটামুটি বলে দিয়েছে যে 7 সিজিপিএ চেয়েছে মিনিমাম, এবং কিছু কিছু সাবজেক্টের জন্য দেখুন রিজার্ভ ক্যাটাগরির জন্য যে 6.65, সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফির ক্ষেত্রে বলে দিয়েছে 5.5 সিজিপিএ, এগুলো হচ্ছে জেনারেলদের জন্য। রিজার্ভ ক্যাটাগরিদের জন্য বলে দিয়েছে 5.525। আচ্ছা, এটা তো হচ্ছে মিনিমাম নাম্বার। দেখুন এখানে 1 তারিখ থেকে 27 তারিখ অবধি আবেদন চলছে। 400 টাকা লাগছে এদের অনলাইন পেমেন্টে। যতদূর মনে হয় এই অনলাইন পেমেন্টটা নিচ্ছে এরা 400 টাকা এন্ট্রান্সের জন্য, যেটা কিন্তু যাদবপুরও নিয়েছে। তো এবার দেখুন এখানে বলে দিয়েছে এন্ট্রান্স টেস্ট। দেখুন অল অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু অ্যাপিয়ার ইন এন্ট্রান্স টেস্ট 2022 টু বি কন্ডাক্টেড বাই দ্য কলেজ। অর্থাৎ ভর্তির জন্য আবেদন করার পর এন্ট্রান্স আপনাকে দিতে হচ্ছে। এন্ট্রান্সটা কোথায় হবে? এই কলেজেই হবে। দেখুন বলে দিয়েছে এন্ট্রান্স টেস্ট কবে হচ্ছে, এই মাসেরই 30 তারিখে এবং 31 তারিখে আপনাদের এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হচ্ছে। এন্ট্রান্সটা কীভাবে হবে দেখুন এখানে বলে দিয়েছে মাল্টিপল চয়েসের মধ্যে হবে, এবং ইচ কোয়েশ্চেন থাকবে, 4টে করে অপশান থাকবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন তার 4টে করে আনসার। এইভাবে কিন্তু আপনার এখানে এন্ট্রান্সটা হচ্ছে, এবং সাবজেক্ট ওরিয়েন্টেড এন্ট্রান্স হবে। ফিজিক্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি, সেইভাবে। আচ্ছা, এবার একটু স্ক্রল করে চলে আসে, এখানে মোটামুটি দেখুন মেরিট লিস্টে কী বলেছে। মেরিট লিস্ট যেটা আলটিমেটলি বলছিল যে যেভাবে ভর্তি হবে, 30% সিজিপিএ মানে গ্র্যাজুয়েশনের নম্বর, 70% কিন্তু এন্ট্রান্সের ওপর থেকে নেওয়া হবে। অর্থাৎ এন্ট্রান্স 70% ক্যারি করবে আপনি, এবং 30% ক্যারি করবে আপনি কত নম্বর পেয়েছেন গ্র্যাজুয়েশানে, তার ওপর হতে চলেছে মেরিট লিস্ট। তো বুঝতেই পারছেন, বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কারোর কোনো অসুবিধা হলে এই হেল্প ডেস্কে আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন। যা আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট বা তার সংলগ্ন ডিস্ট্রিক্টের অনেকেই আছে এই কলেজে ভর্তি হয়, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, যারা অটোনোমাস কিন্তু কলেজ বর্তমানে, এবং যাদের ন্যাকের দ্বারা গ্রেড সবসময় বেশি থাকে। ইভেন এই বছরও আজকে যে এনআইআরএফের র্যাঙ্কিং, সেখানেও এরা যথেষ্ট ভালো কিন্তু র্যাঙ্কিং পেয়েছে। তো সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, ভালো থাকবেন। কী কী কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।